মোহাম্মদ আবু সুফিয়ান, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। আমি দীর্ঘদিন স্যারের এখানে আছি রোগী হিসেবে না, এখন স্যারের সাথে দেখা করতে আসি, দেখা না করে ভালো লাগে না। রোগী ছিলাম প্রথম 3 মাস, এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে আমার হার্টে 3টা ব্লক ছিল, এখন ব্লক আছে কিনা জানি, কিন্তু আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি মানে কেমন সুস্থ আছি একটু উদাহরণ দিই। আমি আমার ভাইয়ার আসছে সৌদি আরব থেকে 14 দিনের জন্য সৌদিয়ান। ওরা বাংলাদেশের খাবার খায় না। ওরা এই বনানীতে একটা দোকান আছে, রেস্টুরেন্ট, এখানে শুধু ফেফসার মান্ডি, মানে খাসির মাংস, পোলাও, এরকম ধরনের খাবার। আমি প্রতিদিন সকাল বিকাল 3 বেলা ওনার সাথে খাইতেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার কোনো সমস্যা হচ্ছে না। তো এরকম ভালো আছে, এই লেভেলের ভালো আছে আর কি। হার্টে ব্লক বা হার্টে কোনো সমস্যা থাকলে যে জায়গায় নাকি কুসুম সারা ডিম সাজেস্ট করে ডাক্তার, এখানে আমি প্রতিদিন খাসির মাংস খাচ্ছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরকম এই ভালো আছি। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। মনে করেন আমার এই অপারেশনের আমার সিদ্ধান্ত হয়ে গেছিল। মনে করেন আমি অপারেশনের জন্য তৈরি হয়ে গেছিলাম গা, টাকা পয়সা নিয়ে সমস্ত তৈরি হয়ে গেছিলাম গা। কিন্তু ওই আমার এক বন্ধুর বউর অনুরোধে আমি এখানে আইসা আলহামদুলিল্লাহ আমার এই বন্ধু ভালো আছে। 2020 সালের থেকে স্যারে বলে না যে তোমার আসতে হবে, তারপর আমার নিজে ইচ্ছাগত ভাবে আসলাম। আবার কয়েকটা পরীক্ষা করলাম, কইরা স্যারের আমি দেখাই নিয়ে আসি। তো এখন পরীক্ষাটি দেখাইলাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর স্যার এখন আবারও জিজ্ঞেস করলো আমার যে কোনো সমস্যা আছে কিনা, কিছু আছে কিনা, আপনার কোনো ত্রুটি লাগে কিনা। আমি কই না, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার দ্বারা অনেক লোক আইছে এ পর্যন্ত, নারায়ণগঞ্জ থেকে না হইলো আমার বোধহয় 15-20 জন আমি পাঠাইছি। সবাই আমার থেকে কার্ড নিয়ে সবাই আসছে, সবাই সুস্থ হয়েছে, ভালো আছে। ভালো করার মালিক হয়েছে আল্লাহ, তবে হাত যে ভালো এটি আমি প্রমাণ পেয়ে গেছি, আমার হাজবেন্ডে দিয়ে আমি প্রমাণ পেয়েছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। এত অল্প খরচের মধ্যে এত অল্প দিনে যে আল্লাহর মতো এত সুস্থ করে দিব, এত কল্পনারও বাইরে। আমি তো ভাবতেও পারি না এত অল্প সময় যে আমি সুস্থ হয়ে যাব। হিসাবে ওই সরকারি হসপিটালের থেকে খুব কম খরচই। আসসালামু আলাইকুম। আসলে আমিও এখানে আসছিলাম এরকম একটা ভিডিও দেখেই। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, স্যারের কথা এখানে প্রশংসার কিছু নাই। তো আল্লাহর রহমতে এখন আমি অনেকটা সুস্থ। তো আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। অনেক হাসপাতালে গেছি, 2 লাখ 3 লাখ রিং করাইতে হইব, দেখতেই চায় না, ধরতেই চায় না। তো সেইখানে আমি আজকে অনেক অল্প কিছু টাকার বিনিময়ে 3 মাস ওষুধ খাইলাম স্যারের কাছ থেকে। তো আমার কেউ বলে না এখানে আসার জন্য, আমার কেউ ঠিকানা দেয় না, আমি নিজের থেকে আসছি। এরকম একটা ভিডিও দেখা আমি 3টা ব্লক নিয়ে এখানে আসছিলাম স্যারের কাছে। তো আমি যে দরজাটা ঢুকছি, যে রোগ নিয়ে যেদিন আসছি ওই দিনে আমি ভালো হয়ে গেছি। দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে আমি অনেক সুস্থ মনে করছি। তো আজকে 3 মাস পরে স্যারের কাছে যখন আসলাম, স্যার ইকো রিপোর্ট দেখে বললো আপনি হার্টের রোগী না, আপনি এখন থেকে হার্টের রোগী না, হার্টের রোগী ছিলেন আগে। তো এখানে আর কি বলবো, ওনার প্রশংসা করার কিছু নাই। এটা কোনো পাবলিসিটি করার জন্য না। আমার স্যার কোনো টাকা দিয়া ভাড়া করে আনে নাই, ঠিক আছে। আমি এখানে আপনার যে প্রশংসা করতেছি, আমি যতটুকু করতেছি এটা কম। আল্লাহর রহমতে আমি তো ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। এখন আমি অনেক সুস্থ। এখন থেকে আর আমার ওষুধ খাওয়া লাগবে না উনি বলতেছে। তারপরে আমি ওনারা বলতেছি যে স্যার আপনি ওষুধ দিয়ে দেন, আমি আরো 2 মাস 3 মাস আমি খাই, আমি আরো 2-3 মাস খাবো। আমার নিজেরও কোনো ভাষা নাই। আমি যে আসলে আল্লাহ এরকম একটা জায়গায় না ফালাইছে, তো ওইটাই আর কি, যে হায়াত যতদিন থাকবো আল্লাহ বাঁচায় রাখবো। তারপরেও মানুষ হইলো একটা উসিলা। তো মোশারফ স্যার হইলো একটা উসিলা, ওনার ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি। যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা ইনশাল্লাহ আইসেন, এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। মানে আমার মনে হচ্ছে আল্লাহর সহায়তা তো আছে, আপনার কথাগুলি বাস্তবায়ন হয়েছে। আমার এই কাগজগুলো দেই, আরো কিছু কাগজ আছে। আমি কিন্তু ইন্ডিয়াতেও গিয়েছিলাম, দেবী শেঠির কাছে গিয়েছিলাম, বলেছিলাম কিনা জানি না আপনাকে। ওনার ওখানেও গিয়ে পরে লাস্ট আমার আর দেখেন, দেখে তারপরে বলি। এখন উঠতে পারেন সিঁড়ি দিয়ে?
এখন তো সবই পারি। বুঝতে পারে? হ্যাঁ, এখন সবই স্বাভাবিক আছে আল্লাহর রহমতে। মূল থিম হচ্ছে স্যার আমার এখন ব্লক নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমাকে তো লাস্টে তো আমার রিং পরানোর জন্য আমি ওটিতে ঢুকছি। আমার মেইন আর্টেরিয়াতেও যে 3টা ব্লক ছিল আপনি তো জানেন, মেইন আর্টেরিয়াতে একটা রিং লাগবে, এটা দেবী শেঠি সাহেবও বলে দিয়েছেন যে আপনার একটা রিং পরেন। গত 22-এর শেষের দিন রিং পরানোর জন্য ওটিতে ঢুকানোর পর আমার এনজিওগ্রাম করলো, একেবারে যে দিক দিয়ে তো কয়েকটা ফুটা করলো, এনজিওগ্রাম করে দেন ওরা আধা ঘন্টার মধ্যেই, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মানে ওকে ডাক দিয়ে বললো যে আপনার রিং লাগবে না, যে অবস্থায় আছে এখন এটা রিং এর পর্যায়ে নাই, রিং লাগবেই না। প্রথম যেটা সবাই জিজ্ঞেস করে যে আপনার হার্টের প্রবলেম ছিল, ব্লক ছিল, আপনি কি করতেছেন, আপনি কেন ই করছেন না, রিং পরাচ্ছেন না, কেন আপনি এটা করছেন না, এটা ভুল করতেছেন। হঠাৎ যদি কোনো প্রবলেম হয়, আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার সারাউন্ডিং যারা আত্মীয় স্বজন আছে, আমার অফিস কলিগ বারবার আমাকে জিজ্ঞেস করছে যে আপনি হার্টে রিং পরাচ্ছেন না, আপনি দিব্যি খেয়ে খাওয়া দাওয়া করছেন, ঘুরে বেড়াচ্ছেন। এই যে একটা কনফিডেন্স না গ্রো হয়ে গেল স্যার, এখন আজকে সকালে আমি গরু মাংস খেয়ে আসতে চাই, সত্যি কথা যেটা। আলহামদুলিল্লাহ, আমি এর আগে প্রথমে চিটাং শহরে হার্টের যখন ধরা পড়ে ওখানে বলে যে রিং করার একসাথে 8-10 মাইল যদি হাঁটি আমার কোনো সমস্যা হয় না, এবং ওই 2-3 কেজি যদি সাথে নিয়ে হাঁটি কোনো সমস্যা হয় না। আমি যদি বাসার আমার নিজের কাজগুলি ধর্মকার কাজ আমি নিজে করতে পারি, কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। খুব ভালো লাগছে, অনেক ভালো, হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো আছে। আমি মশলা খুব ভালো আছে আল্লাহ। 20 মিনিট কন্টিনিউয়াস ট্রেডমিলে হাঁটতে পারি, অসুবিধা নেই আমার। 5 কিলোতে কোনো সমস্যা নেই। তো এখন আমি তো এটা থেকে মানে প্রথমে বিশ্বাস করি নাই যে আমার হার্টের অবস্থা এত ভালো হয়েছে যে পাম্পিং সমস্যা নাই, ভাই মানে রক্ত সাপ্লাইতেও কোনো প্রবলেম নাই। আর তো মূলত আসলে স্যার আপনি যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি সার্বিক রোগের চিকিৎসা করছেন। কারণ আপনার কারণে আমার ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে, আপনার উপদেশের কারণে। এর পরে আমার উচ্চ রক্তচাপের যে সমস্যা, এটাও কাজ আমি মনে করি স্যারের অ্যাডভাইসের কারণে আমরা এগুলো তো উঠে দিত। এই জন্য আমি কৃতজ্ঞ।